আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দুধ ছাড়াই দুধ চা তৈরি করে দেখাবো। এই চাটা তৈরি করতে কোনো প্রকার কর্নেস মিল্ক, মিল্ক পাউডার বা লিকুইড দুধের কোনো প্রয়োজন নেই। সকালে উঠে দেখি দুধের বয়াম ফাঁকা, মাথাটা তো খারাপই হয়ে গেল, দুধ চা তো খেতেই হবে। দেখলাম ঘরের এক কোণে বেকার এই বাদামগুলো পড়ে আছে, তো এই বাদামগুলো দিয়ে চাটা তৈরি করে ফেললাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কাঠবাদাম নিয়েছি 1/4 কাপ, আর কাঠবাদামটাকে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর কত সুন্দর ফুলে গেছে। আর এটার খোসাটা এভাবে ছাড়িয়ে নিলাম। ছাড়ানো হয়ে গেলে এটাকে ব্লেন্ডারে বা পাটায় পিষে নিতে পারেন। তো আমি পাটায় বেটে নিয়েছি। দেখুন ঘন একটা পেস্ট হয়েছে, একটা সাইডে রেখে দিলাম। একটা পাত্রে চায়ের জন্য 3 কাপ পানি নিয়ে নিলাম, 2টা তেজপাতা, 3-4টা গোলমরিচ আর 3টা এলাচি থেতো করে দিয়ে দিলাম। আর এখানে আদা দিয়ে দিলাম কয়েক টুকরা, এটাকে চাইলে গ্রেট করেও নিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এটা ফুটতে ফুটতে এদিকে একটা কাজ করা যাক। বাদামের যে পেস্টটা ছিল সেটাতে আমি পানি দিয়ে দিলাম। পেস্টটা যেহেতু অনেক ঘন তাই পানি দিয়ে একটু তরল করে নিলাম। তারপর একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। তো এভাবে ছেঁকে নেওয়াতে বাদামের যে ঘন দুধটা আছে সেটা কিন্তু খুব সহজে বের হয়ে যাবে। তো আমি এভাবে প্রেস করে করে ছেঁকে নিচ্ছি। দেখুন ঘন একটা দুধ বের হয়েছে। তারপর আমি আরও কিছুটা দুধ বের করে নেব, সেজন্য আর একটু পানি দিয়ে পাতলা করে নিলাম। আবার সেমভাবে আমি ছাঁকনিতে ভালোভাবে প্রেস করে করে ছেঁকে নেব। আমার প্রায় হাফ কাপের মতো বাদামের দুধ হয়েছে। এখন যে চাটা আমি ফুটতে দিয়েছিলাম সেটার মশলাগুলো থেকে কিন্তু খুব ভালোভাবে নির্যাসটা বের হয়ে গিয়েছে। এখন আমি চা পাতা দিয়ে দিব 3 চা চামচ, তারপর দিয়ে দিব 2 চা চামচ চিনি। চা পাতা আর চিনিটাকে আরও 2 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নেব। চা পাতা দেওয়ার পর কিন্তু খুব বেশি ফুটানো যাবে না, তাহলে চায়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন 2 মিনিট হয়ে গেলে সেই বাদামের দুধটা দিয়ে দিব। আর বাদামের দুধটা দেওয়ার সাথে সাথেই দেখুন চায়ের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা নর্মালি যে লিকুইড দুধ বা পাউডার মিল্ক দিয়ে চা বানাই তার থেকেও খুব সুন্দর একটা কালার আসে এই বাদামের দুধ দিয়ে চাটা তৈরি করলে। আর এইভাবে চা বানিয়ে খেলে শরীরের জন্য খুবই উপকার, কারণ আমি যে আদা, এলাচি আর গোলমরিচ, তেজপাতা এগুলো দিয়েছি, এগুলো কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। তো এভাবে সারা বছরই চাটা খেতে পারেন, এটাতে কোনো প্রকার ক্ষতি নেই। বাদাম দুধ দিয়ে বানানোর ফলে এই চাটা কিন্তু খুব ঘন হয় আর খেতে ভীষণ টেস্টি। যে কোনো বাদাম দিয়ে এই চাটা তৈরি করে নিতে পারেন, আর একটুখানি রেখে দিলেই চায়ের উপর খুব সুন্দর একটা সর পড়ে যায়। তা আজকে থেকে দুধ না থাকলে আর কোনো চিন্তা নেই, বাদাম দিয়ে চাটা এইভাবে তৈরি করে নিতে পারেন। তো আজকে চায়ের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।